হ্যালো গাইস, হ্যালো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আজকে ব্লগটা শুরু করছি একদম সকালবেলা। ইয়েস। সবে এখন 11:20। 11:20 বেরিয়েছি বাড়ি থেকে আরও আগে। ঘুম টুম হয়নি, চোখ ফোক খুলে রয়েছে। আমি 2 ঘন্টা ঘুমিয়েছি। তো আজকে আমরা এত ফুড ব্লগ করি, ঠিক আছে। আজকে আমরা বেসিক্যালি আমাদের এক্সপ্লোরিং কন্টেন্ট। তো আজকে আমরা ভাবলাম একটু অন্য কিছু ভিডিও করা যাক, কারণ ও করাবে হচ্ছে নেল এক্সটেনশন, আর কি করাবে আমি জানি না। তো সেরকম একটা জায়গায় এসেছি যেখানে মানে অনেকেই তোমরা চাও এরকম একটা জায়গা, ভালো খোঁজ, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে হবে বা এরকম হবে। তো আমরা এরকম একটা জায়গা দেখেছি, সেই জায়গাটাতে আমরা আজকে এসেছি, সেটা মানি স্কোয়ার বলে। তো সেটা আমরা আজকে যাই, গিয়ে তোমাদের সাথে রেট থেকে শুরু করে কি প্রাইস সমস্ত কিছু শেয়ার করব। তো আমরা পুরো ভিডিওটা দেখো, কিন্তু দেখতে তো হবেই। এত সুন্দর এরকম এবারে চুড়েলের মতন, ডায়ানের মতন হবে না নেলগুলো। তো চলো, আমরা মানি স্কোয়ারে এসে গেছি ভেতর থেকে, তাই জন্য ব্লগটা শুরু করলাম। তো চলো শুরু করা যাক। ইয়েস। হ্যাঁ, হেভি মস্তি বলো। সকালবেলা লোকজনকে ঘুম থেকে তুলে টেনে নিয়ে এসছে। মস্তি আজকে নেল এক্সটেনশন হবে, কত কিছু হবে। চলো চলো দেখো, আমার নেলসের অবস্থা দেখো। পরে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এই শপটা হচ্ছে সেকেন্ড ফ্লোরেতে। এখন একটুখানি আমাদের ওয়েট করতে হবে, কারণ আরো কাস্টমার আছে। এক্স্যাক্টলি তাদের বুকিং ছিল, আমরা একটু পরে এসেছি। তো একটুখানি ওয়েট করবো, তারপরে ম্যাডাম ঢুকবে। দেখাতে পারছি না এখনো অবধি। ও এখনই লাফাচ্ছে, গলা ফলা ভেঙে গেছে কিন্তু, গলা ঠিক আছে। ভেঙে এইদিকে নেল এক্সটেনশনের খুশিতে লাফাচ্ছে। এরপরে ও খাবে কি করে, কারণ জেনারেলি এইগুলো বড় বড় নেল হলে বাঙালির একটাই চিন্তা যে আমি হাত দিয়ে কি করে খাবো ভাত। হ্যাঁ, তারপরে যারা গিটার বাজায় তাদের খুব প্রবলেম। আমার একটা বন্ধু করেছিল, তাকে আবার ওই সমস্ত তোলার জন্য আবার আলাদা করে খরচা করে তুলতে হয়েছে তাকে আবার, যেহেতু গিটার ফিটার বাজাতে পারছিল না। তো যাই হোক, একটু আমরা ওয়েট করি। না, ওয়েট করবো না, হয়তো একটু আশপাশে সবগুলো ঘুরবো, তারপরে আমরা ঢুকবো, ঢুকে তোমাদের দেখাচ্ছি। একদম। একবার বলো, গলা ভেঙে গেছে। তো দেখো, আমরা চলে এলাম এই শপটাতে, দ্য নেল শপ, ঠিক আছে। দ্য নেল শপ, এটা হচ্ছে কিন্তু মানি স্কোয়ার মলেতে। এটা কিন্তু খালি যে মানি স্কোয়ার মলে আছে তা না, এটার কিন্তু আরও আউটলেট আছে। সেটা হচ্ছে আমাদের রাসবিহারিতে যে লেক মল রয়েছে, লেক মলেও কিন্তু ওনাদের ব্রাঞ্চ আছে। বাট আমরা গেছিলাম হচ্ছে মানি স্কোয়ার মলে, আর অনেক সকালে চলে গেছিলাম। কিন্তু দেখো, দোকানটা কিন্তু তোমরা বাইরে থেকে দেখতে লাগছে একটু ছোটোখাটো, কিন্তু অফুরন্ত জিনিস রয়েছে, ঠিক আছে। ছোটোর ওপরে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর এত ডিজাইন্সের জিনিস রয়েছে। আমার যেহেতু ফার্স্ট টাইম, আমি বুঝতেও পারছিলাম না যে কোনটা কি। বাট আমার দেখে যেটা লাগলো অনেস্টলি, যে প্রচুর রকমের ওনাদের কাছে ডিজাইনস আছে নেলসের। তো ইনফ্যাক্ট ও খুব কনফিউজ হয়ে গেছিলো যে কোনটা করবে, কোনটা ছেড়ে কোনটা করবে, কারণ সবগুলোই প্রায় ভালো লাগার মতনই একটা ব্যাপার ছিল। তো সেই জন্য ও খুব কনফিউজ ছিল। তো এবারে চলো তোমাদেরকে মানে পুরো দোকানটা আগে দেখিয়ে দিচ্ছি, দোকানে কী কী জিনিস রয়েছে বা দেখতে কেমন জায়গাটা। আর এখানে কিন্তু অ্যাট আ টাইম 2 জন করে কিন্তু তোমরা বসে করতে পারবে, কারণ স্পেস অতটাই রয়েছে। তো আগে থেকে তোমাদেরকে কিন্তু ফোন করে তোমরা বুক করে নিতে পারো, বুক করে তারপরে তোমরা চলে আসবে সেই টাইমিং অনুযায়ী। না হলে হয়তো একটু বাইরে ওয়েট করতে হতে পারে, কারণ যেহেতু স্পেসটা একটু কম রয়েছে। তো দেখতে দেখতেই শুরু করে দিল কিন্তু কাজকর্ম, যেগুলো আমার একটাও মাথায় ঢুকছিল না, কিন্তু আমার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ব্যাপারটা, যে প্রসেসটা কী করে হয়, কী করে নেলগুলো হঠাৎ করে এরকম বড় বড় হয়ে যায়। তো এই প্রসেসটা দেখতে আমার খুব ভালো লাগছিলো, এই যে ফাইনালি যে কী করে বসাচ্ছে নেলগুলো। তো আর সবথেকে মেন জিনিস, যে যারা এখানে কাজ করছেন, যারা এটা করছেন, তারা কিন্তু সত্যি খুব প্রফেশনালি কিন্তু এই কাজটা করছে, আর খুব কিন্তু ধৈর্য নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু করছে, মানে খুব ভালোভাবে কিন্তু করেছে। আমি অনেক জায়গায় হয় আমার বন্ধুরাই বলেছে যে খুব নাকি হুড়োহুড়ি করে, কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে টাইম নিয়ে করেছে, যেটা কিন্তু দেখে আমার খুব ভালো লেগেছিলো। মোটামুটি অ্যারাউন্ড 1.5 ঘন্টার মতন টাইম লেগেছিলো এই পুরো প্রসেসটা কমপ্লিট হতে। তো তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এখানে কিন্তু আর একটা পয়েন্টও আমি কিন্তু ইনক্লুড করব, সেই পয়েন্টটা হলো ওনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হাইজিন মেনটেন করছিল, ঠিক আছে। অলওয়েজ মুখে মাস্ক পরে বা হাতে গ্লাভস পরে, এই জিনিসটা কিন্তু একটা দেখার মতো জিনিস, যে হাইজিনটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করছিল। আর তোমাদের এখানে প্রাইসটা বলে রাখি, নেলস কিন্তু এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে ফ্রম 1200 রুপিস, আর যদি ক্যাটস আই করতে চাও তাহলে কিন্তু সেটা হচ্ছে 1800 রুপিস। তো মোটামুটি এইরকম মানে মানি স্কোয়ারের মতন জায়গাতে কিন্তু যথেষ্ট রিজনেবল রেটেই কিন্তু করছে। তো ফাইনালি আমাদের হয়ে গেল। তো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করেছি নেল করা হয়ে গেছে ওর।
বেরিয়ে গেলাম, তোমাদেরকে ভিডিওর ডিটেলসে সব কিছু মেনশন করে দিয়েছি, কত কি প্রাইস কি Yes. দাম। আর মানি স্কোয়ারের মতন জায়গায় কিন্তু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু করছে ওরকম হ্যাঁ। জায়গায়। লোকেশন দেখলে বেশ কমই আছে কিন্তু। দেখো প্লিজ দেখো, কিतना সুন্দর লগ रहा है। ব্যাস এখন এটাই চলবে, কিন্তু এইদিকে দরজা ফরজা কিছু ধরছে না এখন, সব এরকম যদি ভেঙে যায় এরকম করছে, ঠিক আছে। যাই হোক, যদি আমাদের ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব আর করতে জানিও কিরকম লাগছে। হ্যাঁ প্লিজ কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ। চলো টাটা। টাটা।